আমাদের বিরোধিতা যে করতো আমাকে একদিন বলছিল যে, "তুমি মাওলানা মওদুদীর আদর্শে বিশ্বাস করে হ্যান-ত্যান।" তখন আমি বলছিলাম এক ডাক্তারকে যে, "আপনি একজন ডাক্তার মানুষ। এই কথা না বলে আপনাকে ২ টা বই দেই, কোথায়, কোথায় বিরোধিতা আছে আপনার সেই বইগুলো আপনি পড়ে এরপরে রিভিউ দেন।" তো আমি দেখছি যে সে বই পড়ার পরে সে নিজেই জামাত হয়ে গেছে এবং জামাতের খুব বড় একটা দায়িত্বশীল হয়ে গেছে। আমি পরে তাকে জিজ্ঞাসা করছিলাম ৩-৪ বছর পরে যে, "কিভাবে আপনি এই পর্যায়ে আবার চলে আসলেন? আপনি না খুব গালিগালাজ করতেন?" বলছে, "এটা না জেনে করছি আমি। আল্লাহ আমাকে মাফ করুক।" কারণ বই খাতা পড়ার পরে একটা আমূল পরিবর্তন হয়। সুতরাং যারা বিরোধিতা করে সেটা কওমি অঙ্গনের কেউ করতে পারে বা আমাদের বিরোধী, আমাদের যারা পছন্দ করে না। আমি বলব যে তার বই ভুল ধরার উদ্দেশ্যেও একটু আপনারা পড়ে দেখেন যে কি তিনি আসলে লিখছেন। রেফারেন্সের বাইরে, কোরআন হাদিসের বাইরে কোনো কথাগুলো তিনি বলছেন কিনা। যদি বলে সেগুলো নিয়ে আপনিও সমালোচনা করেন, আমাদেরকেও সতর্ক করেন। আমরা সবাই মিলে সতর্ক হয়ে যাব। নিজেদের আকীদা তো নষ্ট করার জন্য কেউ এই ইসলামী আন্দোলনে আসি নাই। আর জাহান্নামে যাওয়ার জন্য কি এটা করিও না। কারণ ইসলামী ছাত্র শিবির করার মধ্য দিয়ে তো কোটি, কোটি টাকার মালিক হইতে পারি না আমরা। বরং এখানে আসলে জুলুম, নির্যাতন, নিষ্পেষণকে মাথায় নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে এই সংগঠনগুলো আমরা করি। সুতরাং আমরা কিছু পাওয়ার জন্য এই দুনিয়ার থেকে কোনো কিছু পাওয়ার জন্য এই সংগঠন করি না। বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এই সংগঠনে আমরা যোগদান করি।